সবাই কাছে লোক সামনে তো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, যার ফ্যাসিজমের বিষয়ে বাংলাদেশের আপম জনসাধারণ জানেন। আজকের তার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণ যেরকম তার মন গড়া কিছু যে নিয়ম কানুন, তার পক্ষে যাওয়ার মতো অনেক আইন পাশ করে গিয়েছেন, সেই আইনের আমরা যেভাবে সংস্কার চাই, পাশাপাশি বাংলাদেশের মানুষের বহুদিনের প্রত্যাশা যে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমার জানা মতে যে অনেকেই আছেন যারা ভোটার হয়েছেন, এখন পর্যন্ত দীর্ঘ একদিন ভোট দিতে তারা যেতে পারেনি অথবা ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার পরিবেশ বাংলাদেশে ছিল না, অথবা ভোটের অধিকার হনন করা হয়েছিল। আজকে তারুণ্যের যে সমাবেশ, সে সমাবেশ থেকে একটি দাবি আসছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা একটা চাই যে মানুষের যে প্রতিনিধির হাতেই এই দেশের দায়িত্ব হস্তান্তর হবে, এই দেশ তারা আবার পুনর্গঠন করবে। একটা তলাবিহীন ঝুড়ি যেভাবে অর্থনৈতিকভাবে দেশটাকে পঙ্গু করা হয়েছে, অন্যদিকে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক ব্যবস্থা, এই দেশের মানবাধিকার লঙ্ঘন সহ সারা বিশ্বে যেটি সমাদৃত এবং সর্বজন স্বীকৃত যে এই দেশের আইন কানুন শৃঙ্খলা কোনো কিছুই ছিল না। আমরা চাই যে বাংলাদেশের যে জন্য এই লাল সবুজের একটি পতাকা, যে জন্য লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীনতা চাই। পাশাপাশি যে এই 24-এর যে একটা অভ্যুত্থান হলো, যে এখানেও যেভাবে হাজার হাজার তাজা প্রাণ তারা রক্ত দিয়ে এই নতুন করে একটি আবার স্বাধীনতা অর্জন করলো, আমরা চাই যে সেই স্বাধীনতার সেই রক্ত যেন কোনোভাবেই বিসর্জন না যায়, আবার যেন তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য যেন তারা পায়, তাদের যে নতুন একটা লালিত স্বপ্ন, সেই স্বপ্ন যেন আবার নতুন একটা বাংলাদেশের লাল সবুজের সত্যিকার অর্থের আমাদের একটা স্বাধীনতা আমরা পাই। এটাই হলো আজকের এই তারুণ্য সমাবেশে আমাদের প্রত্যাশা। আজকের আপনারা দেখেছেন যে তারুণ্যের পাশাপাশি বাংলাদেশের যাদেরকে ইমাম হিসাবে যাদের প্রতি গ্রহণযোগ্যতা আছে, জাতীয়তাবাদী ওলামা দল, সে ওলামা দলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক তিনি আছেন, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, এখানে অন্যান্য যুগ্ম আহ্বায়ক আছেন, কেন্দ্রীয় কমিটির যারা আছেন, অন্যান্য অনেকেই আজকে উপস্থিত হয়েছেন। এই তারুণ্যের যে ডাক, সেই ডাকের সাথে তারাও একত্রতা ঘোষণা করেছেন। একটাই মাত্র তাদের দাবি যে আমরা ফ্যাসিজমের মন গড়া তাদের যে রকমের একটা দেশকে যেভাবে ধ্বংস, সেই ধ্বংস স্তূপ থেকে একটি নতুন করে ঢেলে এই দেশকে সাজাতে হবে। পাশাপাশি আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, আমরা জনগণের নির্বাচিত একটা প্রতিনিধি চাই, এবং সেটা যেন খুবই দ্রুত হয়, এটাই আমরা প্রত্যাশা করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের কাছেই। আমরা আবারও খুব অতি দ্রুত আমরা সংস্কার সহ আমরা নির্বাচন দাবি করছি। আল্লাহ সবাইকে আমাদের এই আশা পূরণের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের দেশকে তার কুদরতি কামেলা দ্বারা আমাদের দেশকে রক্ষা করুক। ফ্যাসিজম থেকে আমরা যেন মুক্ত পাই, আমরা ভারতের আগ্রাসন থেকে যেন মুক্ত পাই। সবাইকে ধন্যবাদ।